আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ভ্লগ। এটা ছিল 2024-এর শেষের দিকের মানে ডিসেম্বর মাসের একটা ভিডিও। ওই দিন আমরা গিয়েছিলাম ফ্রাঙ্কফুর্ট ক্রিসমাস মার্কেটে। তো সেটারই একটা মিনি ক্লিপ আমি নিয়েছিলাম যাতে আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে। তো আমরা গিয়েছিলাম ফ্রাঙ্কফুর্টের ক্রিসমাস মার্কেটে। তো আমি ফ্রাঙ্কফুর্টের ক্রিসমাস মার্কেটে আগে যাই নাই, এটাই ছিল ফার্স্ট টাইম যাওয়া। তো খুব সুন্দর ক্রিসমাস মার্কেটটা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে অনেকগুলো দোকান বসেছিল ক্রিসমাস মার্কেটে, অনেক কিছুর। তো এই লাইটসগুলো আসলে আমার কেন জানি না খুবই ভালো লাগে। আমার ইচ্ছে করছিল মানে প্রত্যেকটা কালার্সের একটা করে লাইট আমি বাসায় নিয়ে আসি। আর বাসায় এনেও তো আসলে লাভ নাই, কারণ এখানে আমি কোথায় সাজাবো এগুলা। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল লাইটস, অনেক ভালো লাগছিল। দেন আমি আমার বরকে বলি যে আমাকে এই রাইডটা চড়াইতে। এটা ছিল একটা বাচ্চাদের জন্য একটা রাইড। তো আমি আমার বরের কাছে আবদার করি যে এই রাইডটা আমি চড়বো। তো সেও আমাকে নিয়ে রাইডে উঠে। আমি বুঝি না, আমার বাচ্চাদের সব জিনিসে খুবই ইন্টারেস্ট। এটা কি চাইল্ডিশ বিহেভিয়ার বা কিছু আমি জানি না, বাট আমার বাচ্চাদের যে কোনো জিনিস, যেমন আমি বাচ্চাদের পার্কে যেতে আমার খুব ভাল লাগে। বাচ্চাদের বিভিন্ন পার্কে বিভিন্ন ধরনের রাইডস থাকে, ওইগুলো চড়তে আমার খুব ভাল লাগে, জানি না কেন। যেমন ওই যে পার্কে স্লিপার, দেন দোলনা, অনেক রাইডস থাকে এখানে। তো এগুলো আসলে আমার খুব ভাল লাগে। আমি তো মাঝে মধ্যে বাচ্চাদের এইগুলোতে গিয়েই উঠে যাই। আমার বর আমাকে বলতে থাকে তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো, যদি ভেঙে যায় তাইলে ওরা কি বলবে। তো যাই হোক, তো জানি না কার কার এমন হয়, অবশ্যই কমেন্টে জানাবা। তো আমরা পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই জায়গাটায় এসে আমরা অনেকগুলো পিকচারও তুলি। এই জায়গাটাতে পিকচারগুলো অনেক সুন্দর এসেছিল, আর এই জায়গাটার ডেকোরেশনও অনেক সুন্দর ছিল। দেন এইখানে ছবি টবি তুলে আমরা কিছু খাওয়া দাওয়া করি, ওইগুলোর ভিডিও আর নিতে পারি নাই। তারপর আমি আমার বরের কাছে আবারও একটা আবদার করি যে আমাকে দুবাইয়ের এই কুনাফা চকলেটটা কিনে দিতে হবে। তো সে কিনে দেয়, আর আমি খেয়ে হ্যাপি হয়ে বাসায় চলে যাই। তো ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, এই চকলেটের বিষয়ে যা বলবো, একটা লস প্রজেক্ট ছিল, মানে দাম ওয়াইজ টেস্টটা খুবই বাজে। আমি বলবো এটা আমার অপিনিয়ন। যদি আমার কাছে কেউ জানতে চাও যে চকলেটটা কেমন, তো আমার রিভিউটা এইরকমই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।